হ্যালো স্টুডেন্টস, যারা 11-এ পড়ছো, যাদের ফার্স্ট সেমিস্টার আছো, তাদের যে সিলেবাসের একেবারে ফার্স্ট চ্যাপ্টার যেটা ইতিহাস চেতনা, সেইটা আমরা আজকে পড়ব। এবং ইতিহাস জানতে গেলে আমাদের কিসের উপরে ভিত্তি করে জানতে হবে সেটা দেখব, এবং তার মূলত যে উপাদান, সেই উপাদানের উপরে ভিত্তি করে আমরা ইতিহাস লেখার কাজ এবং ইতিহাস জানার কাজ দুটো মূলত করে থাকি। তো সেই ইতিহাসের লেখার যে উপাদানগুলো আছে, সেই উপাদানের উপরে ভিত্তি করে আমরা আজকে যে যুগ বিভাজন হয়েছে সেই যুগ বিভাজনটা আমরা পড়ব। তো আমি তোমাদের পড়ানোর সুবিধার জন্য প্রথমে বোর্ডে লিখে নিয়েছি, তো আমি তোমাদের সেটা দেখেই আর কি পড়াচ্ছি। তো আমরা এখানে ইতিহাসের যে 3টি যুগ বিভাজন হয়েছে, প্রথমে যার ইংলিশ টার্মটা হচ্ছে প্রি হিস্টোরি, প্রোটো হিস্ট্রি এবং হিস্টোরিক্যাল। তার বাংলা করলে দাঁড়ায় প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। এই যে 3টি সময়, এই 3টি সময়কে ভাগ করা হয়েছে সেই সময়ের বিভিন্ন মানুষের ব্যবহৃত জিনিসপত্র এবং হাতিয়ারের উপরে নির্ভর করে। যেরকম প্রাগৈতিহাসিক যুগে, এই প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস মূলত দেখা যাচ্ছে যে সেই রকম কোনো বিশেষ উপাদান পাওয়া যায় না। পাওয়া গেলে কি পাওয়া যায়? তাদের ব্যবহৃত কিছু হাতিয়ার বা জিনিসপত্র। তার মধ্যে হাতিয়ারগুলো বেশিরভাগ ছিল হলো তোমার পাথরের। এর কোনো লিখিত প্রমাণ কিন্তু প্রাগৈতিহাসিক যুগে পাওয়া যায় না। কিন্তু তার পরের যে ভাগটা আমাদের আছে প্রায় ঐতিহাসিক যুগ, এই সময়ের ইতিহাসের কিন্তু লিখিত উপাদান আছে। এই সময়ে কিন্তু তোমাদের এই হরপ্পা সভ্যতার যে নিদর্শন, সেটা কিন্তু প্রায় ঐতিহাসিক যুগেই পাওয়া গেছে। এবং তারপরে ঐতিহাসিক যুগের তো নিদর্শন সবই আছে, তাদের ম্যানুস্ক্রিপ্ট আছে, তাদের শিলালেখ আছে, তাদের লিখিত প্রমাণ সবই আছে ঐতিহাসিক যুগের। তো সেই ঐতিহাসিক যুগের ইতিহাস চর্চায় খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যে অসুবিধাটা বেশি হয় সেটা হলো প্রাগৈতিহাসিক যুগ। এবং প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসকে আমাদের জানতে হলে প্রথমত হাতিয়ারের উপরে বিশেষ করে একটা জোর দিতে হয়। তো সেই হাতিয়ারের উপরে ভিত্তি করে আমরা, যেহেতু তারা বেশিরভাগটাই পাথরের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করতো, তো পাথরের হাতিয়ার ব্যবহার করতো, তো পাথরের যুগকে আমরা 3টি ভাগে মূলত ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে, আমি এখানে লিখে নিয়েছি, তোমরা দেখছো, প্রাচীন পাথরের যুগ, তারপর একটা মধ্য পাথরের যুগ, তারপর একটা নব্য পাথরের যুগ। তোমরা যারা ইংলিশে পড়ো তারাও অনেকটা এইটা টার্মসটার সাথে অতটা পরিচিত নয়, তোমরা মিসোলিথিক এজ, নিউলিথিক এজ এসবগুলো পড়ে থাকবে। যাই হোক, এই প্রাচীন পাথরের যুগে এই সময়ের মোটামুটি সময়কাল আমি এখানে লিখে নিয়েছি, প্রায় 2.5 লক্ষ বছর এর সময়কাল। এবং মধ্য পাথরের যুগের যে সময়কাল, এটা মোটামুটি 25,000 বছর চলছে। এবং তারপরে 8,000 থেকে 3,000, এইগুলো সব কিন্তু বিসিই, মানে বিফোর খ্রিস্ট এরা, মানে খ্রিস্টপূর্ব। আমি যে সময়কালগুলো বললাম সেগুলো সব খ্রিস্টপূর্ব। তো আমরা প্রাচীন পাথরের যুগে এই সময়ের মূলত যে দেখার বিষয় যেটা, এই সময়ের মানুষ কিন্তু এক জায়গায় স্থায়ী বসবাস করতো না। তারা ছিল মূলত যাযাবর শ্রেণী, আমি লিখে দিয়েছি যাযাবর, শিকারী। তারা কি করে খেত? তারা শিকার করত এবং তারা ছিল খাদ্য সংগ্রহকারী। কখনো তারা বিভিন্ন ফল এই সমস্ত সংগ্রহ করে খেত, আবার কখনো তারা আবার শিকার করত পশু, সেই পশু শিকার করে খেত। তাই তাদের নাম কি হয়েছে? শিকারী এবং খাদ্য সংগ্রহকারী। আর যেহেতু তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সমস্ত কাজ করতো, তাই তারা যাযাবর ছিল। ক্লিয়ার? এবার মধ্য পাথরের যুগে এই সময় এসে দেখা যাচ্ছে তারা এই যে পরিবর্তন, তেমন কোনো আহামরি বিরাট কিছু পরিবর্তন হচ্ছে না। তখনও তারা শিকারটা আরো বেশি ভালো করত, কিন্তু তাদের যে ব্যবহৃত পাথরের যে অস্ত্র ছিল সেইটার একটা পরিবর্তন হচ্ছে। কিরকম পরিবর্তন হচ্ছে স্যার? সেই পরিবর্তনটা হচ্ছে, যদি প্রথমে তারা এইরকম আকারের একটা বড় পাথরের চাই ধরে শিকার করত, কিন্তু পরবর্তী সময়ে তাদের পাথরের যে আকার, সেই আকারটা একটু ছোট হয়ে যায়। তো এই হচ্ছে এই জন্য, এবং সেই আকার একটু ছোট হওয়ার ফলে তাদের শিকার কার্যটা করতে আরো বেশি সহযোগী হয়। তো সেই ক্ষেত্রে তারা
খাদ্য সংগ্রহকারীর থেকে শিকারীটা বেশি ছিল মধ্যযুগে। এবার নব্য পাথরের যুগে আসি। এইটা হলো তোমার সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ নব্য পাথরের যুগে মানুষের অনেকটা পরিবর্তন ঘটছে। আমাদের প্রাচীন পাথর যুগ এবং মধ্য পাথরের যুগে সেরকম কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু এই যে নব্য পাথরের যুগ, এই যুগে কিন্তু অনেক পরিবর্তন ঘটছে। যেমন কি এরা যে পাথর ব্যবহার করছে, পাথরের হাতিয়ার, সেই হাতিয়ারের একটা পরিবর্তন সব থেকে বড়। সেই হাতিয়ার গুলো এখন আর মোটা বা ছোট এরকম নেই, একদমই ছোট হয়ে গেছে, ছুচালো, ধারালো, যেটা দিয়ে কি হচ্ছে তারা অনায়াসে কোনো পশু শিকার করতে পারছে বা কৃষি কাজ করতে পারছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, এই নব্য পাথরের যুগে কিন্তু কৃষিকাজ শুরু হয় এবং অস্ত্রের উন্নতি হয়। আমি যেটা বললাম, আগের যে অস্ত্র ব্যবহার করতো তার থেকে আরো ধারালো বা সুচলো, বা বর্ষা বা কৃষি মানে কৃষিকাজ করার জন্য মাটিকে আর কি চাষ করার জন্য সেই পাথরের অস্ত্র ব্যবহার করত। এবং কি হচ্ছে, যেহেতু তারা কৃষিকাজ করছে, তো সেহেতু তাদের এক জায়গায় বসবাস করে তো করতে হবে, নাহলে তারা ফসলটা ফলাবে কি করে। তা আগের যে যাযাবর জীবন, সেই যাযাবর জীবনটা ছেড়ে কি করছে তারা, এবার আস্তে স্থায়ী তারা বসবাস করতে শুরু করে দিচ্ছে। এবং তখন মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী, এখন হচ্ছে সে কি করছে, তার নিজের খাবার নিজে তৈরি করছে, তার মানে সে এখন হচ্ছে খাদ্য উৎপাদনকারী। এবং এই যুগের সব থেকে বড় মানে নব্য পাথরের যুগের বা নব্য প্রস্তর যুগ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে এই পাথরের যুগগুলোকে কিন্তু ভালো ভাষায় বলা হয় প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগ। এই প্রস্তর যুগের এই যে অস্ত্রের উন্নতি হচ্ছে, কৃষিকাজ হচ্ছে, স্থায়ী বসবাস হচ্ছে, খাদ্য উৎপাদনকারী হচ্ছে মানুষ, সেই সাথে মানুষের সব থেকে একটা বড় ব্যবহার শিখছে, সেটা হচ্ছে আগুনের ব্যবহার। এবং সেই সময় মানুষ চাকার ব্যবহার মানুষ তখন শুরু করে দিয়েছে। চাকা মানুষ তখন আবিষ্কার করতে শিখে গেছে। কোন সময়ে? নব্য পাথরের যুগ। এই সময়ের টাইম পিরিয়ডটা কত? 8000 থেকে 3000 বিসি, মানে বিফোর খ্রিস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ। ভালো করে বুঝতে হবে, এই সময়কালগুলো কিন্তু সবই খ্রিস্টপূর্বাব্দ। এবার যেহেতু প্রাচীন পাথর এবং মধ্য পাথরের যুগের এই একটা বিরাট ফারাক তৈরি হচ্ছে নব্য পাথরের যুগে, তো সেই জন্য ঐতিহাসিক ভি গর্ডন উনি একটা এই যুগকে স্পেসিফিক নামকরণ করে দিয়েছেন। উনি লিখছেন ম্যান মার্কস হিমসেলফ, তার গ্রন্থ, সেখানে তিনি এই সময়কালকে, যেহেতু এতগুলো পরিবর্তন ঘটছে, তো এই সময়কালকে উনি একটা বিপ্লবের যুগ বলে আর কি চিহ্নিত করতে চাইছেন। কিন্তু অনেক ঐতিহাসিক বলছেন বিপ্লব তো সাময়িক সময়ের কার্যক্রম, কিন্তু এইটা তো একটা দীর্ঘ সময় জুড়ে চলেছে, তো এই সময়কে আমরা বিপ্লব যুগ। অনেকেই তার সহমত নন, কিন্তু আবার ডক্টর ইরফান হাবিব তার প্রোটো হিস্ট্রি গ্রন্থে আবার এই ভি গর্ডনের বক্তব্যকে কিন্তু সমর্থন করেছেন। তাহলে এই যে টোটাল বিষয়টা আমরা আজকে পড়লাম, এটা হচ্ছে কিনা প্রি হিস্টোরি, এই পার্টটা আমরা বেশিরভাগটা পড়লাম। এবং মানে প্রোটো হিস্ট্রি যেটা প্রায় ঐতিহাসিক যুগ, যেটা এই সময়টা, যেরকম আমাদের হরপ্পা সভ্যতা যে সময়কাল, সেটা আমি একটু আগেই বলে নিয়েছি প্রথমেই। তো একটা ক্লাসে এত টোটালটা বলা সম্ভব হলো না, তাই আমি বিশেষত এই তিনটে সময়কালকে ধরেছি এবং প্রাগৈতিহাসিকটা মোটামুটি ভাবে আজকে তোমাদেরকে পড়ালাম। পরের ক্লাসে পরের দুটো